to the brothers and sisters of Bengal, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. মমতার রাজনীতি অত্যন্ত নোংরা এবং ভগবানও চেষ্টা করলে মমতাকে রক্ষা করতে পারবে না। ভয়ঙ্কর কথা বলে দিলেন এক নিঃশ্বাসে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ অব্দি কোনো বিজেপির নেতাকেও আমি এটা বলতে শুনিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা রাজনীতিবিদ। যেটা আজকে শুনলাম রাজ্যপালের গলায়, পরিষ্কার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি অত্যন্ত নোংরা এবং ভগবান চেষ্টা করলেও তাকে রক্ষা করতে পারবে না। কেন এরকম বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্বন্ধে গত দুদিন ধরে কি বলে চলেছেন সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজভবনের শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তিনি বাইরে গিয়েছিলেন এবং সেখানে কেরল থেকে তিনি ফিরলেন। আজকে কলকাতায় ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে তিনি যা বললেন সেটা মনে হয় এই রাজ্যে বিজেপি নেতাদেরও কথা, অনেক মানুষেরও কথা, কিন্তু আজ অব্দি সাহস করে সেটা কেউ বলতে পারেনি। ঠিক সেটাই আজকে একেবারে সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখের ওপর বলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিষ্কার বললেন রাজ্যপাল পদটা একেবারেই রাজনীতির সঙ্গে যুক্ত নয়, রাজনীতির ঊর্ধ্বে রাজ্যপাল পদ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজনীতিতে টেনে আনছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি অত্যন্ত নোংরা। আমি আশা করব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান রক্ষা করবে, কিন্তু ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করলেও রক্ষা করতে পারবে না। ভয়ঙ্কর কথা বলে দিলেন আমাদের রাজ্যের রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস। আগে শুনেনি আমরা আজকে রাজ্যপাল কেরল থেকে কলকাতায় নেমে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন। Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Now I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number one, I told a lot of good words about the individual Mamata Banerjee. I stick to that. I spoke good words about the Chief Minister, whom I always hold as my esteemed constitutional colleague. I stick to that. When questions were asked to me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand. Her politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, my media friends, and through you, to the brothers and sisters of Bengal, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi-giri on the distinguished office of the governor. রাজ্যপাল আজকে আরো অনেক কথা বললেন, শুনলেন আপনারা। বাংলার ভাই বোনদের সাংবাদিকদের মাধ্যমে বলতে চাইলেন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক ভালো কথাই আমি বলেছি, আমি এখনো তাতে অনড় আছি। আমি মুখ্যমন্ত্রীকে সবসময় আমার সর্বোচ্চ সাংবিধানিক সহকর্মী বলেছি, আমি তাতেও অনড় আছি। রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে, আমি বলেছি রাজনীতি আমার কম্য নয়, আমি এই ব্যাপারে মন্তব্য করব না।
কিন্তু এখন তিনি আমার বিরুদ্ধে সত্যের অপলাপ করে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তারপর আমি প্রথমবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি অত্যন্ত নোংরা। ভগবানের কাছে প্রার্থনা করছি ওনাকে রক্ষা করুন, কিন্তু ঈশ্বরের কাছেও সেটা খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি আমি মেনে নেব না, ঈশ্বরও তাকে রক্ষা করতে পারবে না। রাজ্যের রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান এ কথা বলছেন। আর কি বলার আছে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে কিভাবে রাজ্যপালকে অবমাননাকর মন্তব্য করে এসেছেন সেটাও শুনে নিন আপনারা। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। পরিষ্কার আজকে কলকাতা দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি অত্যন্ত নোংরা, আমার দপ্তরে দিদিগিরি বরদাস্ত করব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেনলি চ্যালেঞ্জ করে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা? এমনিতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যা রায় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটাও মানছে না, হাইকোর্টের রায় মানছে না। বিচারপতিদের উচিত এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমস্ত আমলা বা যারা এই রায় মানছে না তাদেরকে ধরে গারদে পোড়া, তবে এদের শিক্ষা হবে। যে সমস্ত পুলিশ অফিসার হাইকোর্টের রায় মানছে না তাদেরকে গারদে পোড়া, তবে এদের শিক্ষা হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নোংরা রাজনীতি করে থাকেন, রাজ্যপালের বিরুদ্ধে সত্যের অপলাপ করে থাকেন, একজন অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়লেন, আর 100 জন অভিযোগ করলো সন্দেশখালীতে, তাদের প্রত্যেককেই তিনি বহিরাগত মিথ্যা কথা বলছে বলে দাগিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হাস্যকর স্টিং অপারেশন সন্দেশখালীতে। আজকে সবাই বলছে মোবাইল আর টাকা দিয়ে আমাকে ম্যানেজ করা হয়েছে, সেই স্টিং অপারেশনের ভান্ডা ফুরে গেছে। তবু এই পিসি ভাইপোর নোংরা রাজনীতি আমাদের বাংলার মানুষ দেখে চলেছে, কারণ ওই 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডার, পুজোর অনুদান, ইমাম ভাতা, এইসব সামান্য টাকার বিনিময়ে এই রাজ্যটাকে বিক্রি করে আর কত বিপদের মুখে ফেলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই প্রতিবেদন শেয়ার করুন বন্ধুদের গ্রুপে, কারণ আমরা এই ধরনের খবর চেপে রাখতে দেব না।